27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। নবীর চেহারাটা দেইখা তরবারি ফালায় কয়, নবী আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায়া দেন। এর নাম কি? কফাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, বেঈমানের দল, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, পুলিশে ধইরা আসামি থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্না নাই। আর একজন আল্লাহওয়ালা কোরআনের বয়ান করে ময়দানে যুবকেরা কান্না করে। একটু চিন্তা কর, পুলিশে ভিটায় কাঁদে না, ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন? ওরে কে মারলো? আল্লাহ কুত্তা শুয়ারের আকল জ্ঞান বুদ্ধি দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিয়েছেন। ওই একটা কুকুর মালিকের সব ধিক্কার শুনাও মালিকের ভুলে না, মালিকের গোলামি করে। আর তুমি আমার আল্লাহর দেওয়া সব খাইছো, আল্লাহর দেওয়া জমিনে আছো, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করতেছো। তোমার বাবা এই বাতাস বানায় নাই, সূর্যের আলো ভোগ করতেছো। সূর্যের আলো যদি না থাকে এই জমিনে কোনোদিন ফল ফসলের রং হবে না। আর চাঁদের আলো যদি না থাকে জীবনে ফল আর ফসলে কোনোদিন স্বাদ আসবে না। ফলের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আর ফলের মধ্যে স্বাদ বাড়ায় চাঁদের আলো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের সংখ্যা হবে 3টা তাও এক, কালারও সবার এক, কবরের সাইজ একটু আলাদা। এই এলাকার মানুষের কবর এক হাত বড়, কবরের সাইজও এক। কবরে প্রশ্ন করা হবে 3টা তাও এক। আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, ইমামকে যে প্রশ্ন মুসল্লিরও একই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানের একই প্রশ্ন। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে কে পারবে না? হুজুরেরা পারবে। কথা বল না কেন? গ্যারান্টি আছে? ওরে হুজুরেরা পারার গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছে 10 জন সাহাবা, পাইয়াও এত সুন্দর তাদের আমল, ইখলাস, তাকওয়া, নামাজ, রোজা, এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি 10 জন সাহাবা। জীবনভর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব? তাদের তুলনায় তো তোমার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ঈমানও দুর্বল, শিরকওয়ালা ঈমান, আমলের তো খবর নাই। এরপরে যদি আবার সাফাবাজি করো, আমল না করলে দিল পরিষ্কার, তোমার মতো নিমক হারাম ধোঁকাবাজার কে হবে? তোমার তো গলায় রশি লাগাইয়া সারা জিন্দেগি কান্না দরকার। আবু বকর যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন আল্লাহর আযাবের ভয়, তোমার তো আমার তো গলায় রশি লাগায় কান্না দরকার। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। তোমার কপাল কি শুধু খারাপ? কিছু কিছু নিমক হারাম নিজেও কান্না করে না,
অন্য কাঁদে জাহান্নামের ভয়ে, তাও সহ্য করতে পারে না। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। নিজেও জিকির করে না, অন্য জিকির করে আল্লাহর, তাও সহ্য করতে পারে না। এই রকম কপাল পরা নিমক হারাম আছে না? এর একমাত্র কারণ হলো আল্লাহর আযাবের ভয় তোমার আমার অন্তরে নাই। আর আল্লাহর কসম, তো বয়ানি শুনবা কিন্তু কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না। আর এটাও লিখে রাখো, আল্লাহর ভয় তাকওয়া ততদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিবা না। কোন মাস্তানি চলবে না। ভালো আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, এদের নেক নজর নিবা তো কলবে তাকওয়া আসবে। একটা প্রমাণ আমি নগদ দেই। এই যুবক বাবারা, তোমরা যারা এখানে কষ্ট করে আসছো বসছো, আল্লাহকে সাক্ষী রেখে একটু জবাব দাও। উলামায়ে কেরামের বয়ান শুইনা আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথাটাই বলিও। বলো, তোমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ানে তোমার অন্তরে একটা ধাক্কা লাগছে নি? মিছা কইস না, লাগছে? 1 ঘন্টার বয়ান উলামায়ে কেরামের সামনে বসিয়া 1 ঘন্টা সময় দিয়া বয়ান শুনে যদি তোর কলবে ধাক্কা লাগে, তাহলে যদি মাস বছরকে বছর উলামায়ে কেরামের সাথে চলো, ধাক্কা লাগতে 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 গুনাহ সাইরা নেক দইরা মনে হয় তুমি জান্নাতের ছবি দেখে কবরে যাইবা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। ও আল্লাহর বান্দারা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। এখানে সবাইকে যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে আমরা ভয় করি। নামাজ পড়ে না কয় ভয় করি, দাড়ি নাই বলে ভয় করি, গাঞ্জা খায় মদের বোতল নিয়ে তোরায় সেও বলে আল্লাহরে ভয় করি। আমরা নামাজিরাও বলি আল্লাহকে ভয় করি, পর্দা করিয়াও বলি ভয় করি। দুই দলের ভয় কি সমান? না। আল্লাহ কয় না, আসলে ভয়ের হাকিকতই বুঝো না রে গোলাম। সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। শিক্ষকের ছাত্র ভয় করে, প্রমাণ হলো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষটা আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। আল্লাহর ভয় দ্বিতীয় আল্লাহ একটা শর্ত লাগাইছে, মরবি তো মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় নাই এই মানুষ বক্তা না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না, প্রিন্সিপাল না হইয়া মরবি না, একজন বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির না হইয়া মরবি না। আল্লাহ এটা বলেন নাই। টাকাওয়ালা না হইয়া মরবি না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না। কথাটা মুমিনকে বলেছেন। এজন্য আল্লাহওয়ালারা উলামায়ে কেরাম কয় পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, শাইখুল হাদিস হওয়া সহজ, মুহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বওয়াদ গরদন নেহাদন ইনানে খুতবা দস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদরা কর বুনা বাশদ ही जमास मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। আল খুদ্দাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত
উফারমারা খাদিমুল উলুম কওমি মাদ্রাসা আয়োজনে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 24শে নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান আল্লামা আবুল কালাম কাসেমি দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন। কি ভাব লইয়া বসে রয়েছেন? পড়েন দরুদ শরীফ সবাই। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। যেই 10টা গুনাহ মাফ হলো, ওই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাবদ বরমায়ে হারাম। বেশি বেশি দরুদের আমল কইরেন। ছোটখাটো আমল দিয়েও কিয়ামতের দিন মানুষ নাজাত পাবে। জীবনে বড় আমল তো করতে পারি নাই, ছোট আমল যদি দেখাইতে না পারি তো আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? মুসলমান হইয়া লাভ হইল কি? আখিরি নবীর উম্মত দাবি করে কি লাভ হলো? তা তো বিধর্মীর ঘরে থাকাই ভালো ছিল। মুসলমান দাবি করি একটা আমল নাই যে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার জীবনের গুনাহ সব, একটা আমল আছে তোমার জন্য, যদি দেখাইতে পারি আল্লাহ বলবে তোর সব গুনাহ মাফ, ওই একটা আমল তুই জান্নাতে যা। আল্লাহ তো আপনার আমার মতো স্বার্থপর না। কি স্বার্থপর? স্বার্থের কারণে মা পর্যন্ত সন্তানের জবাই দেয়। কেমন স্বার্থপর আমরা যে সন্তান মা বাবাকে স্বার্থের টানে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। তাহলে দুনিয়াতে সবাই স্বার্থপর। মহব্বত আছে, একটু মনে কষ্ট লাগলে, স্বার্থে আঘাত লাগলে মহব্বত শেষ। যেই যুবক ছেলেটা দলের জন্য জীবন দিতে রেডি, একটু আঘাত লাগছে তো দলের থেকে নামই কাটে নাই, কল্লা কাটে দিছে। এর নাম বাংলাদেশের রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এটা হলো সোনার বাংলার রাজনীতি। আর মদিনাওয়ালা রসুলের রাজনীতি কি? মালিক যে প্লেটে খাবে ওই একই প্লেটে গোলামও খাবে। এগুলো ইসলামী রাজনীতি। আমরা ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধা তসবিহ হাতে নিয়ে চুপচাপ থাকার কারণে এই ময়দানের রাষ্ট্রের পবিত্র অবস্থানটাকে নাপাক করে ফেলেছে ধান্দাবাজার, চান্দাবাজেরা। এজন্য সবাই রেডি থাকেন। ওলামায়ে কেরামরা মাঠে আসবেন, ডাকবেন, আবার যাবেন। আন্দোলন মুসলমানের একদিন না। যখন জালেম জুলুম করবে প্রত্যেক জালেমের বিরুদ্ধে আন্দোলন। নাকি একবার? জীবন একবার না, বারবার দিবে। আমাদের আন্দোলন ক্ষমতার চেয়ার দখলের জন্য না, জালেমের বিরুদ্ধে। আওয়ামী লীগ গেছে, আমনে ছয়া তুফরে লাভ দিয়েন না, শিক্ষা নেন যে জালেমের পরিণাম ফল এমনই হয়। আমনে করলেও আন্দোলন শুরু হয়ে যাবে। হুজুরেরা আন্দোলন করছে, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আলেম ওলামারা জীবন বাজি রেখে নামছে।
বলে নাই আমরা আন্দোলনে কামিয়াব হইছি এখন আমগো চেয়ারে বসাও, বরং উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারাই বসছে আলেমরা বিরোধিতা করে নাই, তবে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে। অতএব বেশি নাচানাচি কইরেন না। বহু মাস্তান কিন্তু ঘরবাড়ি ছাড়া কই আছে, জমিনে না আসমানে খবর নাই। অতএব টাকার মাস্তানি আর বাড়ি গাড়ির মাস্তানি বাংলাদেশে চলে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন শুধু একটাই কারণ, আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। আসরের নামাজ সমাগত টাইম হয়ে গেছে হিসাবে, তারপরও 4:30টার মধ্যে আমরা আসরের নামাজের সিদ্ধান্ত নিয়ে উঠছি, যেহেতু আপনারা অনেক আগের থেকে এখানে কষ্ট করতেছেন। এখন নামাজ দিলে আরো আধা ঘন্টা যাইতো, আমার সমস্যা ছিল না, কিন্তু সমস্যা তো আপনাদের। এজন্য আমি কষ্ট করে উঠে গেছি, যাতে একটু দেরি হলেও আসরের নামাজটা পড়ে হোক, এরপরে আপনারা নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই তো আর বড় দোয়া করে না, অনেকে দোয়াও করে। কি তবে বরদোয়াকারীর বরদোয়া কবুল হয় না, কারণ যারা বরদোয়া করে খোঁজ নিয়ে দেখবেন এখন নামাজেরও খবর নাই, খায় সুদ ঘুষ, মা বাবার সাথে করে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই বেয়াদবদের দোয়া কখনো কবুল হবে না, বরদোয়া তো নাই। কিন্তু যারা দোয়া করলে কবুল হবে তারা ঠিকই দোয়া করে, তাদের দোয়া আমার খুব দরকার, এই জন্য কষ্ট করে আসছি। আর যদি মনে করেন না দোয়া দিতেও রাজি নেই, বইলা দিলে আর উত্তরবঙ্গে আসবো না, আর রিজিকের মালিক উত্তরবঙ্গ না আর ওয়াজ মাহফিল না। রিজিকের মালিক কে? আল্লাহ যারে দিবেন, কেউ তার রিজিক কেড়ে নিতে পিপিলিকারে খানা দেয় কে? জঙ্গলের প্রাণীদেরকে রিজিক কে দেন? নদীর মধ্যে মাছের খানা কে দেন? উড়ন্ত পাখি সারাদিন উঠতে থাকে, পেট ভরে খানা খায়, বাসায় আসে সন্ধ্যায়, কে খাওয়ায়? গর্তের ইঁদুরকে কে খাওয়ায়? এরা দামি না আমরা মানুষ দামি? তো ওদের যদি আল্লাহ জায়গায় খানা দিয়েইতে পারে, আমগো পারে না? তা কুত্তার মতো জিহ্বা বের করে পাগল কেন জাতি? এজন্য খানায় কষ্ট পাও। যদি এখনো আল্লাহর কাছে চাইতা, বনি ইসরাইলের যদি আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট খানা দিতে পারে, আমরা তো তাদের থেকে 1000 কোটি গুণ দামি নবীর উম্মত। আমাদের খানা তো আরো আগে দিলেন, পাই না কেন? আমরা নিমক হারাম। আমরা কি এই যে এখানে এত মানুষ জোহরের আগের থেকে আসছে, অথচ জোহর পড়ে নাই, ফজরও পড়ে নাই, পাগল হয়ে গেছে ওয়াজ শুনবে। সারা জীবন এই ওয়াজ শুনে লাভ কি যদি নামাজ ঠিক না থাকে? নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান কাফের আর মুমিনের ব্যবধান নামাজ। কাফের বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নিজে কপালে লেখেন আপনি কি বেঈমানের বন্ধু না মুমিন, কপালে নিজেরটা নিজে লেখেন। বিচার আল্লাহর করা লাগবে না, সব আপনার করতে হবে। কিয়ামতের দিন তো আল্লাহ কইব তোর হিসাবটা তুই কর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তুমিই করো, আমার দরকার নাই। এজন্য ওলামায়ে কেরামকে আপন বানান, দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালেও পাইবেন। বহু মানুষ পালাইবে, আলেমদের সাথে সম্পর্ক থাকলে আপনার পালানো লাগবে না। বুঝাইতে পারছি? বেশি বুঝেন না, কম বুঝেন, লাভ আছে। বেশি বুঝলে সব শেষ হয়ে যাবে। খবরদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন হে মুমিন তোমরা আমাকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে মুমিন আমি আল্লাহকে তোমরা ভয় করো, হক আদায় করে, মুসলমান না হইয়া মইরো না। কি না হইয়া? আস্তে মুসলমান না হইয়া। আর হাদিস পড়ছি, নবী বলছেন আলা সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল।
আল্লাহর কাছে দায়িত্বের কারণে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালানোর সুযোগ নাই। কে দায়িত্বশীল বলে? সবাই। কেমন দায়িত্বশীল? আমার অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল আমি। আমার অধীনে কারা? আমি বাবা, আমার অধীনে সন্তান, আমি স্বামী, আমার অধীনে স্ত্রী, আমি শিক্ষক, আমার অধীনে ছাত্র, আমি মসজিদের খতিব ও ইমাম, আমার অধীনে মুসল্লি, আমি মেম্বার, আমার অধীনে ওয়ার্ডের মানুষ, আমি চেয়ারম্যান, আমার অধীনে ইউনিয়নের মানুষ, আমি সরকার প্রধান, গোটা দেশবাসী আমার আহাল, আমি তাদের দায়িত্বশীল, আমি আলেম, গোটা উম্মতের দায়িত্বশীল। মা বাবা সন্তানের দায়িত্ব পালন করো, না হয় ভিডা। শিক্ষক ছাত্রের দায়িত্ব পালন করো, না হয় হিসাবের কাঠগড়ায় জবাব দিতে হবে। স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করো, না হয় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। পালানোর কোনো উপায় নাই। এক সাহাবী বলেন, নবী আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই, আমি একা, আমারও কি কোনো দায়িত্ব আছে? নবী বলেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো চোখ দিছেন, দুটো কান দিছেন, এমনি দেন নাই, এগুলোর ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল, আবার এক একটা আঙ্গুলে 4টা করে দাগ, 5 আঙ্গুলে দাগ আছে 20টা। অনর্থক আল্লাহ বানান নাই, আল্লাহ এগুলো ডিউটির জন্য দিছেন। কয় কি? 5 বেলার নামাজ পড়িয়া ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে 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 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে দাগের হকগুলো আদায় করো। যদি না কইরা আদালতে দাঁড়াও, মিথ্যা বললেও তোমার উপায় নাই। আল্লাহ বলবেন হাতের হক আদায় করো। শুনি অনেক গুনাহগারেরা ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। তখন আল্লাহ বলেন, আমি ওর জবানটারে বন্ধ করে হাতকে বলবো, হাত কথা বল। হাত কথা বলতে পারে কি? আপনাকে হাতে কথা বলতে পারে? কথা বলে? তা হাত কেমনে কথা বলবে? আজীবনের জন্য এখান থেকে একটা মূল কথা মনে রাখবেন, দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে এটা আমার কুদরতে সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। আমার রব বলে আমি কুদরতি ক্ষমতা দিলে পারে, পারেনি। বিশ্বাস করলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। রহমতের নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে বলে এটা বাদ, নতুন মিম্বর বানায় খুতবা দাও। মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ এমন কান্না করতেছেন। রহমতের নবী বলেন, ও খেজুর গাছ কেন কান্না করো? কি চাও? আমি কি দোয়া করব তুমি আবার তাজা হবা, তোমার কাছে আবার খেজুর হবে, উম্মতেরা খাবে? কয় না, তো কাঁদো কেন? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। সুবহানাল্লাহ। সারা দিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কেমন? জবানদারে নাপাক করে ফেলেছো। বাপ তো দেখাও বড় মাস্তান, হিসাব করে দেখো কুত্তা আমার চেয়ে ভালো। কুত্তা মালিকের জুতার বাড়ি খাইয়াও মালিকের গোলামি করে। সারা রাত একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, জীবনে কোনদিন একটা কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না। বিনিময় বেতন কত? কথা কয় না, গালি আর লাথি। ঠিক, কিন্তু তুমি আমার মালিকের কেমন গোলাম। রাতের বেলা যে মইরা যাইতেছো, সকাল বেলা যদি আল্লাহ না উঠায় তো কোন বাবাই উঠাইবে? ঘুমের মানুষ তো মরা, আবার আমরা তো দোয়াও করি আল্লাহ মরতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামের উপরে মরতেছি। মরার মানুষ তো আর সজাগ হওয়ার উপায় নাই। আল্লাহ যদি সজাগ না করে তো এই মরাই তো শেষ মরা। ঘুমের মধ্যে মরে না, মরে না? এরে যুবক, যদি একটু চিন্তা করতা, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় আমার জানটা নেওয়ার জন্য, আর আমার কানের মধ্যে যদি দেখে গানের তার লাগানো, আমি মুসলমান হিসাবে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো?
এই চিন্তা যদি করতি রে যুবক, জীবনে গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে ছুরি লাগাইতি না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत राम का। कई दिन दुनियाय बाहादुरी करबा ओ যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ কয়জন না আলাদা? বলো তোমার নবী আমার নবী, এই জবান খুলো। তোমার আমার কোরআন, তোমার কোরআন আমার কোরআন এক, হাদিস। তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেমও, শুধু লালমনিরহাটের মানুষ লঙ্গি পরে দুনিয়াতে জন্ম নিছ। সবার সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। বক্তা হিসাবে একটা সম্মানে কেউ কাফন বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার হইয়া গরিব অবস্থায় মরলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। গরিবের যেমন 3টা কাফন, কোটিপতিওয়ালারও ওই 3টা কাফন, কালার কারো আলাদা হবে না। সবার কাফনের কালার কি? জোরে খাও। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বক্তা সাহেবের লাশ। কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ইমাম কে মুসল্লি, কে পীর কে মুরিদ, কে এমপি কে মন্ত্রী, কে রাজা কে প্রজা। যতই ভাব দেখাই আমি আজ বড় বক্তা, তুমি ভাব দেখাও বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ বয়া বয়া সমালোচনা করে, এত দেরিতে আইলো কা। কেউ আবার হিসাব করবে কয় মিনিট হইল, আর কেউ কান্না করে বিদায় নিবে, ও আল্লাহ আমি তোমারে পাইলাম নি, গুনাহ মাফ হইল নি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, এটা কপাল। আমি হাফিজুর রহমান কেন? তোর কপাল যদি আল্লাহ গজব দিয়া দেয় তো মুহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না। নবীজির চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই নবীকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে না, এমন পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কে? আবু জাহাল, এর নাম কফা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। নবীর চেহারাটা দেখা
তরবারি ফালায় কয় নবী আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কি? কফাল। 13 বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না আবু জাহাল, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয় বেঈমানের দল, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এরে আল্লাহর বান্দা, পুলিশে ধইরা আসামি থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্না নাই। আর একজন আল্লাহওয়ালা কোরআনের বয়ান করে ময়দানে যুবকেরা কান্না করে। একটু চিন্তা কর, পুলিশে ভিটায় কাঁদে না, ওয়াজের প্যান্ডেলে কাঁদে কেন? ওরে কে মারলো? আল্লাহ কুত্তা শুয়ারের আকল জ্ঞান বুদ্ধি দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিয়েছেন। ওই একটা কুকুর মালিকের সব ধিক্কার শুনাও মালিকের ভুলে না, মালিকের গোলামি করে। আর তুমি আমার আল্লাহর দেওয়া সব খাইছো, আল্লাহর দেওয়া জমিনে আছো, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করতেছো। তোমার বাবা এই বাতাস বানায় নাই, সূর্যের আলো ভোগ করতেছো। সূর্যের আলো যদি না থাকে এই জমিনে কোনোদিন ফল ফসলের রং হবে না। আর চাঁদের আলো যদি না থাকে জীবনে ফল আর ফসলে কোনোদিন স্বাদ আসবে না। ফলের মধ্যে কালার দেয় সূর্যের আলো, আর ফলের মধ্যে স্বাদ বাড়ায় চাঁদের আলো। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের সংখ্যা হবে 3টা তাও এক, কালারও সবার এক, কবরের সাইজ একটু আলাদা। এই এলাকার মানুষের কবর এক হাত বড়, কবরের সাইজও এক। কবরে প্রশ্ন করা হবে 3টা তাও এক। আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন, ইমামকে যে প্রশ্ন মুসল্লিরও একই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন বেঈমানের একই প্রশ্ন। প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে কে পারবে না? হুজুরেরা পারবে। কথা বল না, গ্যারান্টি আছে? ওরে হুজুরেরা পারার গ্যারান্টি যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইছে 10 জন সাহাবা, পাইয়াও এত সুন্দর তাদের আমল, ইখলাস, তাকওয়া, নামাজ, রোজা, এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি 10 জন সাহাবা। জীবনভর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দিব? তাদের তুলনায় তো তোমার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, ঈমানও দুর্বল, শিরকওয়ালা ঈমান, আমলের তো খবর নাই। এরপরে যদি আবার সাফাবাজি করো, আমল না করলে দিল পরিষ্কার, তোমার মতো নিমক হারাম ধোঁকাবাজার কে হবে? তোমার তো গলায় রশি লাগাইয়া সারা জিন্দেগি কান্না দরকার। আবু বকর যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন আল্লাহর আযাবের ভয়, তোমার তো আমার তো গলায় রশি লাগায় কান্না দরকার। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। তোমার কপাল কি শুধু খারাপ? কিছু কিছু নিমক হারাম নিজেও কান্না করে না, অন্য কাঁদে জাহান্নামের ভয়ে তাও সহ্য করতে পারে না। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না। নিজেও জিকির করে না, অন্য জিকির করে আল্লাহর তাও সহ্য করতে পারে না। এই রকম কপাল পরা নিমক হারাম আছে না? এর একমাত্র কারণ হলো আল্লাহর আযাবের ভয় তোমার আমার অন্তরে নাই। আর আল্লাহর কসম,
বয়ানি শুনবা কিন্তু কাজে লাগবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না। আর এটাও লিখে রাখো, আল্লাহর ভয় তাকওয়া ততদিন পর্যন্ত তোমার অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিবা না। কোনো মাস্তানি চলবে না। ভালো আল্লাহর বান্দা ওলিয়ে কামেল এদের নেক নজর নিবা তো কলবে তাকওয়া আসবে। একটা প্রমাণ আমি নগদ দেই। এই যুবক বাবারা, তোমরা যারা এখানে কষ্ট করে আসছো বসছো, আল্লাহকে সাক্ষী রেখে একটু জবাব দাও। উলামায়ে কেরামের বয়ান শুইনা আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথাটাই বলিও। বলো তোমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টার বয়ানে তোমার অন্তরে একটা ধাক্কা লাগছে নি? মিছা কইছ না, লাগছে? 1 ঘন্টার বয়ান উলামায়ে কেরামের সামনে বসিয়া 1 ঘন্টার সময় দিয়া বয়ান শুনে যদি তোর কলবে ধাক্কা লাগে, তাহলে যদি মাস বছরকে বছর উলামায়ে কেরামের সাথে চলো, ধাক্কা লাগতে 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 গুনাহ সাইরা নেক দইরা মনে হয় তুমি জান্নাতের ছবি দেখে কবরে যাইবা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত। ও আল্লাহর বান্দারা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। এখানে সবাইকে যদি জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে আমরা ভয় করি। নামাজ পড়ে না কয় ভয় করি, দাড়ি নাই বলে ভয় করি, গাঞ্জা খায় মদের বোতল নিয়ে দৌড়ায় সেও বলে আল্লাহরে ভয় করি। আমরা নামাজিরাও বলি আল্লাহকে ভয় করি, পর্দা করিয়াও বলি ভয় করি। দুই দলের ভয় কি সমান? না। আল্লাহ কয় না, আসলে ভয়ের হাকিকতই বুঝো না রে গোলাম। সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। শিক্ষকের ছাত্র ভয় করে, প্রমাণ হলো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষটা আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। আল্লাহর ভয় দ্বিতীয় আল্লাহ একটা শর্ত লাগাইছে, মরবি তো মুসলমান না হইয়া মরণ বরণ করবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় নাই এই মানুষ বক্তা না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না, প্রিন্সিপাল না হইয়া মরবি না, একজন বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির না হইয়া মরবি না। আল্লাহ এটা বলেন নাই। টাকাওয়ালা না হইয়া মরবি না, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলে মুসলমান না হইয়া মরবি না। কথাটা মুমিনকে বলেছেন। এজন্য আল্লাহওয়ালারা উলামায়ে কেরাম কয় পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, শাইখুল হাদিস হওয়া সহজ, মুহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বওয়াদ গরদন নেহাদান ইনানে খুদবা দস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত উদরাগর বুনাবাশদ হিজমাস। কষ্ট হইতেছে না? এটাও তো একটা মিছা কথা। কষ্ট হইতেছে, হয়তো বলেন নাই মুহাব্বতে। মুহাব্বতের মধ্যেই কষ্ট। কষ্ট না থাকলে মুহাব্বতের দাম নাই। কি আপনারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, আপনিও মুসলমান। কিন্তু আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। বিষয়
আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না গেলে লজ্জা পাই, আপনি মসজিদে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনার পর্দা করতে লজ্জা লাগে। বিষয়টা কি বাবা? কেমন মুসলমান তুমি? নাকি আমি ভুলে আছি তুমি সঠিক, না তুমি ভুলে আছো আমি সঠিক? বুঝাইতেও পারতেছি না। গাধার মতো সারা দুনিয়াতে উলামায়ে কেরাম এত কষ্ট করে, নিজের বউ মাইয়া বলা নিয়ে এত টেনশন করে না। উম্মতের নিয়ে যেই পরিমাণ আলেম টেনশন করে, দুনিয়ার কেউ এমন টেনশন করে না। উলামায়ে কেরাম এই জাতির জন্য যেই পরিমাণ ত্যাগ স্বীকার করে, দুনিয়াতে দ্বিতীয় কেউ এরকম ত্যাগ স্বীকার করে না। করে না। সবাই ধান্দাবাজ আর চান্দাবাজ, কিন্তু উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে খেদমত করতেছে, চিল্লাইতেছে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, উলামায়ে আহলে হকের মেহনত, বক্তাদের মেহনত, ইমাম ও খতিবের মেহনত। টার্গেট কি? আমার দলে আসো। না না না, আমি আমার ইমানের কথাই বলে যাই। এখানে এতক্ষণ চিল্লাইতেছি, কি পরিমাণ কষ্ট! দুনিয়াতে চিল্লাইয়া কথা বলার মতো কষ্ট জমিনে আর কোথাও নাই। দুনিয়ার সবথেকে কষ্টের কাজ হলো অনবরত কথা বলা। আল্লাহ বলাইতেছেন না হয় সম্ভব না, কিন্তু একবারও কিন্তু বলি নাই, এই লালমনিরহাটের মুসলমানেরা, আমি পাঁচকুল্লিওয়ালা, তোমরাও পাঁচকুল্লি দাও, না হয় গোমরা ধ্বংস হয়ে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস হয়ে যাইবা। একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগের যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। একবারও বলি নাই। ইনশাআল্লাহ বলার কোনো ভয়ও তোমার অন্তরে নাই। বরং আমি তোমারে শুধু একটা পরামর্শ দিয়া যাব, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওখানে থাইকা জান্নাতের পথটা ওপেন করো। তুমি চাকরি করো বাবা, ওখানে থাইকা জান্নাতের পথটা ওপেন করো। তুমি ব্যবসা করো, ওখানে থাইকাই জান্নাতের পথ ওপেন করো। করা যায় না? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, কিন্তু তাকায় দেখছো স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দাও আসেনি? আর ওয়াজের দরকার নাই। দরজা জানালা বন্ধ কইরা নিজের পায়ের জুতাটা খুইলা কপালে বাড়ি দিয়ে কবি, এই বেটা তোর কপালে তো খারাপ কেন? তোর মতো যুবক স্কুলে হইরা নামাজ পড়ে, দাড়ি রাখে, তুই পারো না কেন? তোর কপালে কার জানি অভিশাপ লাগছে। সারাটা রাত মোবাইলে গুনাহ করেছো, দরজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করেছো। কেউ দেখে না, আমার আল্লাহ দেখছেনি। ওই কবিরা গুনার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, কোনো নূর নাই, তাকাইলে মায়া লাগে না। তোর চেহারাটা এতটা নোংরা, তোর ওদিকে শরীরটাও শেষ হয়ে গেছে, তোর খবর নাই। এই মোবাইলের কারণে তোর চোখের পাওয়ার শেষ, কিডনি শেষ, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, যৌবনও শেষ, জীবনও শেষ, চরিত্রটার কোনো ভালাই নাই। একটা যুবক দাঁড়াইয়া বুকে হাত লাগাইয়া আল্লাহরে সাক্ষী রেখে বলতে পারবি না, হুজুর আলহামদুলিল্লাহ, আমি মোবাইল চালাই আর না চালাই, আমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আমার আল্লাহকে সাক্ষী রেখে বলার সাহস তোর মধ্যে নাই। কারণ এই মোবাইলের দ্বারা কয়টা মাইয়ার কাছে তুই চরিত্র বিক্রি করছো, আমার মাওলা বেহতর জানে। কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছো, চরিত্র নষ্ট করেছো। যাদের কলবে চক্ষু খোলা, তারা তোর কপালের দিকে তাকাইলে ধরে ফেলবে। ও যুবক বাবা, একটু চিন্তা করো। তোমার মতো আবার কিছু যুবক তো আছে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে নামাজ ধরিয়াও নামাজ ছাড়ে না।
তোমার মতো যুবক জমিনের মধ্যে শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না, বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। এই স্টেজে 12টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওদের সিনার মধ্যে কোরআন পুরাটাই জমা। কে করেছেন? আজকে খবর নাও, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন? আপনি কি চান না আপনার সন্তানের আচরণ এমন দোয়া করবে, আলেম দোয়া করবে? আপনি কি এমন একটা আদর্শ সন্তানের মা হতে চান না? যদি চান, পরামর্শ দিয়ে গেলাম, সন্তানটাকে ডাক্তার বানাইয়েন, আদর্শ ডাক্তার। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার। আপনার সন্তানকে প্রফেসর বানাবেন, আদর্শ প্রফেসর। দাবি আমার একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ যুবক, তোমার জীবনের সফলতার জীবন যদি চাও, তোমার 3 জায়গার দোয়া লাগবে, না হয় পারবা না। আল্লাহর কসম, প্রথম তোমার দোয়ার পুঁজি হলো মা বাবার দোয়া। দ্বিতীয়, তোমারে আমার আব্বা আম্মা আমারে দোয়া দিছে ঠিক, কিন্তু আমার এই লালমনিরহাটের চেয়ারে বসাইয়া বয়ান করা আমার আম্মা শিখান নাই, আব্বা শিখান নাই। আমার ওস্তাদ আমারে হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন। অতএব আমার মা বাবার পরে আমার দোয়া হলো ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া, এরপরে আমার উলামায়ে কেরামের দোয়া। ঠিক এদের দোয়া যেমন সফলতার চাবি, আবার এদের বরদোয়াটাও কিন্তু জীবনের জন্য বড় আগুন। মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি তোর কপালে লাগে, তোর বিদ্যা সব নষ্ট হয়ে যাবে। আলেমের বরদোয়া যদি লাগে, চাকার তলে মাথা চলে যাবে, টের ভাবি না। এই জন্য আমার যুবকের কাছে শেষ আমার কলিজার আবদার, মা বাবার দোয়া নিও। যদি নাও পারো শপথ করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে মা বাবার বরদোয়া নিবা না, শপথ করো। জীবনে পারলে শিক্ষকের দোয়া নিও, যদি নাও পারো অঙ্গীকার করো, শিক্ষকের সাথে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিবা না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, যদি নিতে নাও পারো অন্তত এতটুকু অঙ্গীকার করো, আলেমের সাথে বেয়াদবি করে কোনোদিন বরদোয়া নিব না। তাহলে তোমার জীবন ডাক্তার হলেও সফল। আর যদি বরদোয়া নিয়ে বেয়াদবি করে আগাও, ডাক্তার হবে ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খায়া পালাবি, তো ওই ডাক্তার হয়ে লাভ আছে? এই বেটা, 10 তলা বিল্ডিং এর মাস্তানি করো, লাভ কি? যদি বিল্ডিং থুইয়া পালানো লাগে, কি সুদ ব্যাংকে টাকা রাইখা লাভ কি? যদি তোর 14 গোষ্ঠী খাইতে না পারে, ওই মাস্তানির লাভ আছে। পুষ্কুনির মধ্যে মাছ আছে 50 লক্ষ টাকার মাছ, সব মাছ যদি মইরা যায়, এরপরে যদি তুমি 50 লাখ টাকার মাছের বাহাদুরি করে লাভ কি? সব মরা। অতএব বাবা, টিনের ঘরে থাইকাও তুমি বাহাদুর, খেরের ঘরে থাকো তুমি বাহাদুর, যদি তোমার চরিত্র সুন্দর থাকে। মা বাবাও দোয়া করবে, আলেম দোয়া করবে, মুরব্বীরাও দোয়া করবে, শিক্ষক দোয়া করবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। মুসলমান হইয়া কবরে যেতে হবে। মুসলমান হওয়া বলছিলাম কঠিন কেন? মুসলমান কেমনে হয়? আমরা এখানে যারা সবাই তো মুসলমান, আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মরো? এই মুসলমান কোন মুসলমান? তোমার মুসলমান তো নামে আছে, কাজে নাই। দাবি করি মুসলমান, নামাজ নাই। দাবি করি মুসলমান, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আল্লাহ কয় এমন মুসলমান হও যে তোমার জীবনে কোনো গুনাহ না থাকে। কইরা তো ফালাইছি, গুনাহ যদি কইরা ফালাও, এখান থেকে পবিত্র হওয়ার একটা মেডিসিন আছে, তওবা। সামনে যেন কোনো গুনাহ না হয়, ওখান থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন আছে, গ্রহণ করো। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তাকওয়া, পেছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম কি?
তওবা সামনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া অর্জন করতে হলে লাগবে আল্লাহর প্রিয় যারা ওলি তাদের নেক নজর, তাদের সাথে সম্পর্ক রাখো, দেখবা গুনাহ কম হবে, আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, দেখবা সামনের জীবনটাও পবিত্র, তওবার মাধ্যমে পিছনের জীবন পবিত্র হইয়া যদি কবরে যাইতে পারো আল্লাহ পাক জান্নাতের বিছানা দিয়া দিবে। তওবা করার জন্য তৈরি হও, মনটাকে শুধু এতটুকু বুঝাও যে হাফিজ ভাই তো আমগো হুজুর হওয়ার কথা বলে নাই, হাফিজ ভাই তো আমগো পাগড়ি লাগাইবার জন্য তাকিদ দেয় নাই, বলছে আমি ডাক্তারি পড়লেও জানো নামাজ ছাড়ি না, নবীর উল্টা চলি না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া যেন চলি না। ও যুবক বাবা, এই পরামর্শ নিয়ে তওবা করো যে আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করিও যদি নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, মুরব্বী শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, আমার অন্যায়ের খবর গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, ও আল্লাহ তুমি জানো, আজকে থেকে তওবার নিয়ত করে ফেলতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তো তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ও আল্লাহ আর কোনদিন মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি আর কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, চোখ দিয়া কোনো হারাম জিনিস দেখবো না, জবান দিয়া কারোকে জুলুমের কথা বলবো না, হাতের দ্বারা জুলুম করবো না, চরিত্র নষ্ট করবো না। এইভাবে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তোমার জীবনটাকে পবিত্র বানায় দিবেন। আর এই পবিত্র অবস্থায় যদি আজরাইল আসে ইনশাআল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে। এরে নবীর উম্মতের দল, জীবনে তো চালাকি আর মনের গোলামি কম করলাম না, এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া ছাড়া চলবো না। আল্লাহর কাছে যদি তওবা করো আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের গুনাহ মাফ করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত এক জমানায় পাঠাইলেন, ওই জমানার এক যুবক ছেলে এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বদনাম হয়ে গেছে, এলাকার সব মানুষ এক হইয়া মুসা নবীরে কয় এই যুবকের এলাকার থেকে তাড়াইতে হবে, হাতে পায়ে রশি লাগাইয়া মা বাবা সহ রাজি হয়ে গেল, তাড়াইয়া দাও, এই ছেলের অত্যাচার আর চরিত্র এত খারাপ, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। মুসা নবী অনুমতি নিয়া সবাই আরে বহু দূর জঙ্গলে ফালায় দিল। হঠাৎ ওখানে যাইও অপরাধ, ওখান থেকে মানুষ আবার ওরে জঙ্গলে ফালায় দিছে পাহাড়ের পাশে, ওখানে কেউ নাই। হঠাৎ যুবক হাতে পায়ে রশি লাগানো পাহাড়ের ভেতরে একা একা এখন কাঁদে, ও মালিক জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই, আমার ডানে বামে কত ভক্ত ছিল, আমার অন্যায়ের সহযোগিতা করত, আমাকে বাধা তো দিত না, ভুলেও আমি অন্যায় করলে ওরাও সাপোর্ট দিত, ওরাও আমার সাথে কাজ করত, কিন্তু মাওলা আজকে আমি একা হয়ে গেলাম, আমার এখন মরণের বিছানা, আমি অসুস্থ, কিন্তু মালিক আমার আব্বা আম্মা যদি পাশে থাকতেন আমার জন্য দোয়া করতেন মন দিয়া, ও আল্লাহ আমার ছেলেটারে সুস্থ বানাও, আমার যদি স্ত্রী থাকতো আমার জন্য দোয়া করতো, ও আল্লাহ আমি এখন একা, আমি চাই আর গুনাহ করব না, ও আল্লাহ আমি গুনাহ নিয়ে কবরে যাব না, আমার এই বদনাম নিয়ে মরণের বিছানায় যাব না। এই বইলা কান্না শুরু করছে। আল্লাহ ওহী নাজিল করে কয় মুসা অমুক এলাকায় যাও, ওখানে আমার একজন বন্ধু আছে, যাইয়া তারে জানাজা দিয়া দাফন করাও।
মুসা নবী আইয়া দেখে ওই গুনাহগার সন্ত্রাসী এই যুবকের লাশ পড়ে রয়েছে। মুসা নবী কয় এ এত অন্যায় করছে, এলাকার মানুষ অভিযোগ দিল, এলাকার থেকে তাড়ায় দিল, আল্লাহ কয় তার বন্ধু, এটা কেমন কথা? আগে আল্লাহর অর্ডার মাইনা লই, দাফন দাফন কইরা আল্লাহর রিজিকে আল্লাহ, এই লোকটা না সেই সন্ত্রাসী? কাহা কথা তুমি আরে ওলি বলছো, বন্ধু বলছো কেন? এ তো অপরাধী, মা বাবার উপরে বেজার। আল্লাহ কইরে মুসা তুমি কি জানো না আমার এক নাম রহমান? তুমি কি জানো নি আমার এক নাম গফফার? এই বান্দা এমন কান্না দিছে, আমি চোখের পানি দেখে মায়া বাড়ছে। জীবনের এমন তওবা করেছে, আমি ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। জীবনভর বয়ান শুনে লাভ কি? বয়ান তো আপনারাও জানেন, কিন্তু আমলের খাতা যদি শূন্য হয়ে যায়। অতএব আমি বলবো, ও এলাকার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। আর মনে মনে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আর দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবেন। তওবা সবার কপালে নসিব হবে না। ওই যে আবু জাহালের কথা বলছিলাম আর ওমরের কথা বলছিলাম, জানি না কার কপাল খারাপ কারটা ভালো। যাদের অন্তর তৈরি হয়েছে তওবা করার জন্য, মুনাফিকি অন্তরে নাই, তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপর